আসসালামু আলাইকুম। জুলাই সনদ এবং গণভোট, এটা যখন উচ্চ আদালতের দ্বারস্থ হয় এবং উচ্চ আদালতে যদি এই অবৈধ ঘোষণা করে, যেটা আজকে রুল জারি করেছে উচ্চ আদালত, যে 4 সপ্তাহের মধ্যে সরকারের বিভিন্ন জায়গা থেকে নির্বাচন কমিশন সরকার তাদেরকে জবাব দিতে হবে যে কেন এই জুলাই সনদ এবং গণভোটকে অবৈধ ঘোষণা করা হবে না। তখন চারদিকে একটা শোকের রোল পড়ে গেছে। সেই শোকের সাগরে ভাসছে জামাতে ইসলামী, এনসিপি এবং তাদের আরও কিছু ওই যে হাইব্রিড না তো, তাদের পালিত, তাদের ঘাস শ্রেণীর কিছু সংগঠন, এই যে কি জুলাই অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম নামে এখন একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম নিশ্চয়ই ইনকিলাব মঞ্চও কাঁদছে, কাদার কথা, এবং হাপিত্তিসের সুর হচ্ছে এনসিপির গলায়। হ্যাঁ, কী যেন হচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে আমাদের ইউনুস সাহেবের, আমাদের মহান ইউনুসের এই স্বপ্নের শত কোটি টাকা ব্যয়ের জুলাই সনদ, গণভোট। বিএনপি কি দুষ্ট কথা দিয়েছিল, রাখলো না কথা। হ্যাঁ, এখন আদালতের উপর দিয়ে এনতেন করা হচ্ছে। এইসব নানান রকম দেখবেন যে আলাপ সালাপ চলছে। আশার আলো জেগেছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে। ম্যাক্সিমাম মানুষ বলতে বাংলাদেশের ভোটার তো 8 কোটি ভোটার হাতে ভোট দেয় নেই, এবং অধিকাংশ মানুষ যে না চায় বা এই গণভোটের রাজি না, বিএনপি যেমন রাজি ছিল না, তারপর এই জুলাই সনদে রাজি না, এই অংশ কিছুটা আশার আলো দেখছে। যদি উচ্চ আদালতে যাওয়া হয়েছে, এটা সংবিধান বিরুদ্ধ একটা জিনিস, আদালত তো এটা আর অস্বীকার করতে পারবে না, তাই না? তো সেইখানে যদি জনমানুষের পক্ষের মতামত আসে, আদালতের উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না, বা আদালতের বিচারাধীন বিষয়ে কিছু বলা যায় না, কিন্তু হ্যাঁ না যে কোনো একটা হতে পারে। তো আমরা যদি হ্যাঁ ধরে নেই, তাহলে অনেকেই আশায় বুক বাঁধছেন যে অন্তত এই জাতিটা কোনো কুষড়যন্ত্র থেকে, বাংলাদেশের সংবিধান নস্যাৎ করার ষড়যন্ত্র থেকে এই জাতিটা রক্ষা পাবে। তখন এনসিপির গলায় ব্যাপক হতাশার সুর। গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে এটা আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। তিনি কুমিল্লাতে এক প্রোগ্রামে বলেন, এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা হায়ের পক্ষে ভোট দিয়ে গণপূর্তির জয়যুক্ত করেছি। আমরা বলতে কারা? আমি, তুমি, সে, মানে আমরা করেছি। তারপর সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানব না। আদালতে কি হবে এটা তারা মানবে না। অদ্ভুত, যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতকেও রাজপথে যেতে হবে, আমাদেরকেও রাজপথে যেতে হবে। মানে এটাকে যদি আদালতে নেওয়া হয়, তাদেরকে রাজপথে যেতে হবে। কথা ঘুরিয়ে পরিষ্কার, আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। ওই যে মব করে প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিল, এখনো সেই মবের স্বপ্ন বেঁচে আছে তাদের মধ্যে। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বলছেন ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনা ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। উনি হর্তাকর্তা ভারতের সাথে সম্পর্ক ঠিক করার। আরে ওনার বসই তো 18 মাস চেষ্টা করে ভারতের সাথে সম্পর্ক ধ্বংস করে দিতে পারলো না। অবশিষ্ট কিছু আছে বলেই তো তারেক রহমান এখন কিছু করতে পারছেন, অন্তত সম্পর্কটার বরফ গলতে শুরু করেছে। যাই হোক, গণভোট এবং জুলাই সনদ, আমরা বেশ কিছুদিন রাজনীতিতে এটা আমরা বলেছি যে গিট্টু লেগেছে রাজনীতিতে, কিছুদিন উত্তপ্ত হয়ে থাকবে বাংলাদেশের রাজপথ। দেখেন, যদি এই গণভোট এবং জুলাই সনদ আপনার বাস্তবায়ন না হয়, বাংলাদেশ কি 100 বছর পিছিয়ে যাবে? আর বাস্তবায়ন হলে কি বাংলাদেশ 100 বছর এগিয়ে যাবে? মানে কি অদ্ভুতুরে কাণ্ড কারখানা। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি 80টা জিনিস পয়েন্ট আউট করে দিলেন আর কাগজে কলমে সংবিধানে তুলে নিলেন, তাতে করে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে? তো সংবিধানে যা আছে খারাপ কি? সংবিধানে কি কোথাও লেখা আছে এইভাবে স্বৈরাচার হবে, ওইভাবে স্বৈরাচার? সংবিধানে কি লেখা আছে যে এইভাবে অপশাসন হবে, এইভাবে দুঃশাসন হবে? কোথাও পথ লেখা নাই।
যত কিছু আপনি লিখিত আইন কানুন তৈরি করেন, আইন কি কোথাও খারাপ? কোথাও তো আইন খারাপ না, ভালো আইন কানুন সব কিছু দিয়ে রাখলেন, কিন্তু রাজনৈতিক চর্চা ঠিক থাকলো না। এই যারা জুলাই সনদ তৈরি করেছে এরা তো 18 মাস 19 মাস বাংলাদেশে ক্ষমতায় ছিল। আপনি জুলাই সনদ দিয়ে সংবিধান সাজিয়ে ফেললেন, আবার মনে করেন জুলাই সনদ বিরাট সাংঘাতিক কিছু সাজিয়ে ফেললেন, কিন্তু সেই ইউনূস শাসন কায়েম করলেন আগামী 19 বছরের জন্য বাংলাদেশে। এই শাসন কি শাসন ছিল? অপশাসন, দুঃশাসন, বাংলাদেশে অর্থকরী লুটপাট, বাংলাদেশে উপদেষ্টাদের নামে কিছু অথর্ব লোকজনকে দিয়ে, চোর বাটপারকে দিয়ে, হিপোক্রেটকে দিয়ে এই দেশ শাসন করা, এর বাইরে তো কিছু ছিল না। তাহলে জুলাই সনদের মধ্যে দিয়ে কি আবার সেই অপশাসন ফিরিয়ে আনতে চায়, যেটাকে ফেসিবাদ ফিরবে বলে বলা হচ্ছে? ফেসিবাদের তো জনক ছিল ডক্টর ইউনূস, ফেসিবাদের তো গডফাদার ছিল ডক্টর ইউনূস। তাহলে কি জুলাই সনদ দিয়ে গডফাদার প্রতিষ্ঠিত করতে চায়? সে কারণেই হয়তো যে গডফাদার হচ্ছে না, এখন মপ করা যাচ্ছে না। ওই যে আদালতে মপ করার ইনডাইরেক্ট হুমকি দিচ্ছে, এগুলো করা যাচ্ছে না এখন। এগুলো করার রাস্তা সুগম করার জন্যে এই জুলাই সনদ এবং গণভোটের হাঁ করতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।